হে আল্লাহ তুমি আকাশের মালিক, হে আল্লাহ তুমি জমিনের মালিক, তুমি পূর্বেরও মালিক, পশ্চিমেরও মালিক, দিন ও দুনিয়ার মালিক। অমর বলছেন, ও নারী, এখানে একাকিনী তুমি কি করছো? মেয়েটা বললেন, 3 দিন 7 দিন 8 দিন 9 দিন হলো এই গ্রামে এসেছি হযরত ওমরকে খুঁজি। ওমর বলছেন, মহিলা, তিনি একজন খলিফা মানুষ, বাদশাহ মানুষ, গলিতে তাকে দেখা পাবে কেন? এ বললেন, শোনো গো পথিক, তুমি আবার মশলা ভুল করছো। বলল, কেন? মানুষ যখন ধনী হবে, ধনী গরিবকে খুঁজবে। ইসলামের রুকন হলো 5টা, কলেমা, নামাজ, রোজা। আরেকটা রুকন হলো আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়বে, যাকাত দেবে। যাদের যাকাত ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, আর যাকাত দেওয়ার পরে ধনীর আরেকটা ফরজ আছে, সেটা হলো আল্লাহর বাইতুল্লাহ, যার নাম হলো হজ। ও পৃথিবীর, যখন মানুষের যাকাত ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, যাকাত নেবের লোক থাকবে না। ধনীরা গলিতে এসে খোঁজাখুঁজি করবে যাকাত দেবের জন্য, যাকাত নেবের লোক থাকবে না। তাহলে ধনী গরিবকে খুঁজবে, গরিব ধনীকে খুঁজবে না। সুবহানাল্লাহ বলুন। এবার এই কথাটা ঠিক না? ধনী গরিবকে খুঁজবে, আর আমরা এখন উল্টো, গরিব ধনীকে খোঁজে। দে 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 তুই দে রে যাকাত, দে 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 তুই দে রে যাকাত, তোর দিল খুলবে আগে খুল হাত, আগে হাত। বন্ধুগণ আমার, বললেন, মহিলা, তোমার বাড়ি কোথায়? সুবহানাল্লাহ বলুন। মেয়েটা বলছেন, শোনো গো পথিক, আমি নারী, আমার কোনো বাড়ি নাই, তবে একটা বাড়ি আছে, সেটা আসল বাড়ি। সে বাড়িটার নাম হলো আনা ওয়াহিদুল বাইতে, একাকির ঘর। সেই বাড়িটার নাম হলো কবর। মেয়েদের কোনো ঘর আছে? হ্যাঁ, এই গ্রামে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ও তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকাল কাটে বাপের কোলে, যৌবন কাটে স্বামীর দুলালে, বৃদ্ধকাল কাটে একাকিনী বেটার বাড়িতে রই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? আপন ভেবে পরের চুলা জ্বালাই মনের ক্ষুধা, সে জীবনে সব হারালি, মরণ দিলি সই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? কোন মেয়ে বলতে পারবে আমার বাড়ি এটা? এটা হলো বাপের বাড়ি, ওটা হলো শ্বশুর বাড়ি। স্বামীর কোলে কিছুদিন কাটার পরে স্বামী মরে গেল, বেটা মালিক হলো, বেটা হলো আমার বাড়ি। তুই বুড়ি একধারে থাক, খা তার খা। নারীর কোনো বাড়ির স্তর নাই। বললেন, পথিক রে, আমার বাড়ি একটা আছে, তার নাম হলো কবর। এটাই হলো আসল বাড়ি, আর দুনিয়ার বাড়ি হলো সব নকল বাড়ি। কিন্তু সেই বাড়ির সন্ধান নিতে গেলে ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি, যদি আবেদ হয়ে যাও, আবেদা যদি হও, আল্লাহর ধ্যান মগ্ন হও, আল্লাহকে যদি খুশি করতে পারো, আল্লাহ বলছেন তোমার স্থান হবে জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আবেদ হবে, যারা আবেদা হবে, তাদের স্থান হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা কত বড় হবে! এখান থেকে দিল্লি দেওয়ানগঞ্জ, এখান থেকে হরিশ্চন্দ্রপুর, এখান থেকে খোপাকাটি, এখান থেকে গোবরার মোড়। বলল না, ও জান্নাতিল আরদুহা কারবি সামাওয়া, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ,
এত বড় জান্নাত আল্লাহ দান করবে। এই জান্নাতের বাসিন্দা হতে গেলে আল্লাহর আবেদা হতে হবে। বলল, শোনো গো মা, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো রোম সাম্রাজ্যে। অমর চমকে উঠলেন, রোম সাম্রাজ্যে তো কোনো মুসলমান নাই, যতজন দিনের দাওয়াত দিতে গেছে প্রত্যেককে নিষ্ঠুর ভাবে তারা হত্যা করেছে, তুমি মুসলমান হলে কি করে? মেয়েটি বললেন, পথিক, আমার বাবার নাম হলো হরমুজ, আর আমার দাদুর নাম হলো সম্রাট কাউসার। তোরা গল্প করছি কেন এখানে বাবা? বাবু শোনো না, কথা কম বল, ভাব একে রাত অনেক হয়ে গেছে, তোরা যদি কথা বলি তো কি করে করি? আমার বাবার নাম সম্রাট হরমুজ, দাদুর নাম সম্রাট কাউসার। আমার বাবার কোন ছেলে নাই, আমি একটাই মাত্র মেয়ে। সম্রাট কাউসার যেমন জালেম তেমন কঠোরপন্থী। আমাকে রাতের বেলায় বলো, বুবুজান, আমাকে বড় আদর করে বলছো, বুবুজান, কালকে সকাল বেলায় মজার একটা খেলা হবে। আমি দাদুর গলা জড়িয়ে ধরে বললাম, দাদু ভাই, খেলাটা কি হবে? বাঘের খেলা না বানরের খেলা না সাপের খেলা? বললেন, শোনো রে বোন, কালকে মানুষ নামের খেলা হবে। মনের মধ্যে কিউরিসিটি দমন করতে পারি না, কত কি খেলা দেখেছি। মানুষ নামের খেলা হবে। রাত কেটে গেল, সকাল হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ওয়াসসুবহি ইযা তানাফাস, কখন সকাল নিঃশ্বাস নেয়, রাত কাটে যাওয়ার পরে সকাল নিঃশ্বাস নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়ামানি ইহুদিরা প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ আরবি, ও দয়ার নবী, তুমি যদি আল্লাহর হাবিব হও, একটা প্রশ্ন করব, উত্তর কি দিতে পারো? আল্লাহর নবী বললেন, স্কুল মাদ্রাসায় যাইনি, কি এমন প্রশ্ন করবে উত্তর দেব? বলো, গো দয়ার নবী, তুমি যদি নবী হও তাহলে বলো, এমন কোন জিনিস সে মুর্দা মাটিতে ফেললে জিন্দা হয়ে যেত? বিশ্বনবী কাফেরদের প্রতিবাদে, তাদের কুইজের প্রতিবাদে নবী বললেন, হ্যাঁ বলতে পারি, আমার আল্লাহ আমাকে বলিয়ে নেবেন। আল্লাহর নবীকে আল্লাহ বলিয়ে নিলেন জিবরিল দিয়ান, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মহান আল্লাহ মুসাকে ডেকে বলেছিলেন, ওগো নবী মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা বলেছিলেন, ক্বালা হিয়া আসা। বলার পরে বলে, হুশু বিহা আলা গনামি ওয়ালিয়ু ফিহা মারিবু খুরা। আমার হাতে হলো এটা একটা লাঠি, এই লাঠিটা গাছে মেরে পাতা পেড়ে ছাগলকে খাওয়াই। কখনো মাটিটা মাটিতে গেড়ে দিয়ে হেলান দিয়ে বসি, কখনো ছাগলের পালকে মেরে হাঁকিয়ে নিয়ে যাই। মহান আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা, তোমাকে যেটা জিজ্ঞেস করি সেটা উত্তর দাও। মহান আল্লাহকে নবী মুসা বলছেন, প্রভু হে, বন্ধু, তুমি তো কারোর সাথে কথা বলো না, যখন আমার সঙ্গে বলতেছ আমি হলাম তোমার প্রেমিক, তাই বেশি কথা বলার আমার লালসা, কি করব বলো? আল্লাহ বলেন, হিয়া হাইয়াতুন তাসা, তোমার হাতের লাঠিটা জমিনে মারো। যেমনি জমিনে মেরে দিল, সঙ্গে সঙ্গে একটা অজগর সাপে পরিণত হলো। ও গো ইয়ামানি, তোমরা শুনে নাও, মুসার লাঠি কাঠের লাঠি, জমিনে আল্লাহর হুকুমে ফেললে জিন্দা হয়ে যেত। নারায়ে তাকবীর। ইহুদিরা আশ্চর্য হয়ে গেল, স্কুল গেল না, মাদ্রাসায় গেল না, কলেজ গেল না, ইউনিভার্সিটিতে গেল না, এ জ্ঞান পায় কোথা থেকে? প্রশ্ন করলেন, নবী হে, আর একটা প্রশ্ন করি, উত্তর কি দিতে পারবে? বলে, কি প্রশ্ন? এ ভাই, বলিয়ে নেবার মালিককে? বলুন না, বলিয়ে নেবার মালিককে?
বাঁশি রে তুই বাজিস, বলল না, কেউ ফুঁক দেয় তবে আমি বাজি। আল্লাহ যদি বলিয়ে নেন তাকে পৃথিবীর কেউ হারাতে পারবে? তাহলে বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন কবর লাশ নিয়ে চলাফেরা করেছে বলতে পারো? জিবরিল আমিন এসে নবীকে বলে গেল, নবী বলে দেন ইউনুস ইবনে মাত্তা, নবী ইউনুসকে মাছে গেলে নিয়েছিল, মাছে গিলে নিয়েছিল। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মাছের পেটের ভিতরে ইউনুস পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নেই কোন ইলাহ তুমি ছাড়া পবিত্রময়, ইন্নী কুনতু আমি একজন, মিনাজ জালিমিন জুলুমকারীর দলে। আল্লাহ খুশি হয়ে বললেন ফাস্তাজাবনা লাহু, ফরসত দিলাম তাকে, ওয়া নাযাইনাহু নাজাত দিলাম তাকে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নারায়ে তাকবীর। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি, ওই বিপদ হইতে আমি আল্লাহ তাকে নাজাত দিলাম। কোন মুমিন যদি এই দোয়া পড়ে কঠিন কঠিন বিপদ হইতে আমি তাকে নাজাত দেব। চাচা, ইউনুস নবী ছিলেন মাছের পেটে লাশ বরাবর, আর মাছটা ছিল কবর বরাবর, তাই নদীর বুকে কবর চলাফেরা করেছে। সুবহানাল্লাহ বলুন। জিজ্ঞেস করলেন প্রভু মুহাম্মদ কোন জিনিস নিঃশ্বাস নেয়? কোরআন বললেন আসসুবহু ইযা তানাফাস, কসম ওই সকালের যখন সে নিঃশ্বাস নেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আবার দেন তো 2-3 মিনিট কম দেন, বারবার মাইক ছাড়া কষ্ট। ও বেলায় নাঙ্গল বাইছে, বুঝতে পারছেন না? এখন দেরি করলে বেলা ডুবে যাবে, বেলা উঠতি বেলা আর পড়তি বেলায় বেলা তো চোখে নেমে যাবে। আল্লাহর নবী উত্তর দিয়েছিলেন, তাহলে চিন্তা করতে পারেন, জীবন নাই, জৈবন নাই, সকাল বেলায় নিঃশ্বাস নাই, কসম ওই সকালের যখন সে নিঃশ্বাস নেয়। সম্মানের হযরতে ওমর ফারুক বললেন, তারপর মেয়েটি বললেন, শোনো পরদেশী, সারা রাত আমার ঘুম হয় না, সকাল বেলায় মানুষের খেলা হবে, মানুষ নিয়ে খেলা হবে দেখবে আশায়। সকাল হয়ে গেল, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, 3টে সিংহাসন, একটা সিংহাসনে বসেছে আমার বাবা, একটা সিংহাসনে বসেছে আমার দাদু ভাই, একটা সিংহাসনে আমি। এমন সময় হাতে চোখে মুখে কাপড় বাঁধা, হাতে শিকল দিয়ে বাঁধা, পায়ে শিকল দিয়ে বাঁধা, চোখে কাপড় বাঁধা একজন দাড়িওয়ালা মুসলমানকে ধরে আনা হলো। আমার দাদু ভাই সম্রাট কাউসার জিজ্ঞেস করছে, রে মুসলমান, হে মুসলমানের বাচ্চা মুসলমান, আমার দলে আয়, আমার দলে এলে সুন্দর বিবি দেব, আমার দলে আয় জমি দেব, টাকা দেব, পয়সা দেব, বাড়ি দেব, ঘর দেব, জায়গা দেব, কত কি সব দেব, আমার দলে আয়। মুসলমানটা বলছে, তোমার দলে গেলে সব দেবে কিন্তু জান্নাত দিতে পারবে না। সুবহানাল্লাহ বলুন জোরে। হযরত মাওলানা ফজলে হককে প্রশ্ন করেছিলেন একজন ব্রাহ্মণ, বলেছিলেন এক আছে তার দুই নাই। ফজলে হক বললেন, এক আছে তার দুই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। যে দুই আছে তার তিন নাই, লাইলুন অন্নাহারুন, রাত এবং দিন তার তিন নাই। বলছে যার তিন আছে তার চার নাই। সুবহানাল্লাহ বলুন। যার মাত্র তিন, তার কিয়ামত পর্যন্ত চার নাই। তো মানুষের জ্ঞান চক্ষু আর দুটো চামড়ার চক্ষু। বলে যার চার আছে তার পাঁচ নাই। সুবহানাল্লাহ বলুন।
এই চারটে বড় কিতাব তৌরাত, জব্বুর, ইনজিল, কোরআন। বলে যার 5 আছে তার 6 নাই, বলে 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত নাই। বলে যার 6 আছে তার 7 নাই। কোরআন শরীফের 6টা অক্ষরকে হরফে মুসাওয়াফিল বলা হয়। ইন্না ওয়ান্না কান্না লাকিন্না লাইতা আল্লাহ, তাই তো 6টা আছে, 7টা নাই। যে 7 আছে তার 8 নাই। 7 জাহান্নাম আল্লাহ বানাইছেন। বলে যার 8 আছে তার 9 নাই। বলে 8টা জান্নাত আল্লাহ বানাইছেন। বলছে যার 9 আছে তার 10 নাই। সুবহানাল্লাহ বলি জোরে, আরো জোরে। 9টা মানুষের দেহে ফুটো, 2টো চোখের ফুটো, 2টো কানের ফুটো, আর 2টো নাকের ফুটো, 6টা মুখের ফুটো, পেশাবের দ্বার, পায়খানার দ্বার। এই 9টা ছিদ্র আল্লাহ দান করেছেন। যার 10 আছে তার 11 নাই। বলে 10টা দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরি, বাউ, ঊর্ধ্ব, অধঃ। প্রশ্নের উত্তর হয়ে গেল। ইমাম গারজালি বলছে, শোনো রে কে ব্রাহ্মণ, তুই তো আমাকে বলেছিলি 10টা প্রশ্ন করব। আমি 10টা প্রশ্নের উত্তর দিলাম, কিন্তু তোকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব। প্রশ্নের উত্তরটা কি দিতে পারবি? ব্রাহ্মণ হতভম্ব হয়ে গেল। কি প্রশ্ন তুমি করবে আমি জানি। বলে প্রশ্নটা কি? মরণের পরে যে স্বর্গে যাবে, স্বর্গে যাওয়ার মন্ত্রটা কি? ব্রাহ্মণ দেখলো বড় বিপদ। বলছে স্বর্গে যাওয়ার ব্রহ্মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহর ফকিবা করং মুহাম্মাদান পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরং অং শান্তি গরিয়সী সর্বনাম অং শীতি নাম পূজ্যতি নম অং কল্যাণ শান্তি যুগে যুগে হেরি নাম চরিতত্ব বয় আব্দুল্লাহ ওয়াল মাতালং সত্যম মুহাম্মাদুন সুন্দরম। জান্নাতে যেতে গেলে, বেহেশতে যেতে গেলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহর বেটা আমিনার লাল মক্কার সরজমিনে এসে বিপ্লবের আওয়াজ তুলেছিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। তোমরা যদি কলেমা পড়ে নাও আর কলেমা যা বলে যদি মেনে নাও, তোমরা জান্নাতের বাসিন্দা হবে। ব্রাহ্মণ দেখলো বড় বিপদ। ইমাম গারজালির কাছে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। সকাল বেলায় আমার দাদু ভাই বলছে, রে মুসলমান, খ্রিস্টানদের একটা সংস্থা আছে যাকে বলা হয় ডনবক্স। কেউ যদি বলে আমি খ্রিস্টান হব, তাকে তারা সুন্দরী মেয়ে দিবে, বাড়ি দেবে, ঘর দেবে, জমি দেবে, জায়গা দেবে, তোমার ছেলে পেলে লেখাপড়া শিখাবে, চাকরিও দেবে, কিন্তু তুমি ঈমান হারা হয়ে যাবে। তোমার দলে গেলে সব দেবে। বললে হ্যাঁ, জান্নাত দিতে পারবে। খ্রিস্টানের মুখ তখন টেরা হয়ে গেছে। তা তো আমি বলতে পারবো না, তোমার দলে যাব না। একে হত্যা কর। যেমনি এই কথা বলল, মুসলমানটা হেসে উঠল। তোকে জবাই করব, তুই কাঁদবি, তুই হাসিস কেন? মুসলমানটা বলছে, আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য কতল হয়, যারা দিনের জন্য প্রাণ যায়, যারা দিনের জন্য গলাটা কেটে দেয়, ওরা মরে গেছে তোমরা বলো না। ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর তরফ হইতে ওদের কবরে রহমত দেওয়া হয়। বাদশা বলছে, তোর কোনো আশা আছে? বলছে, আমার একটাই আশা। বলে, কি আশা? আমি কোনোদিন নামাজ কাজা করিনি। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের কত নামাজ কাজা হয় গো। হ্যাঁ, আমি একবার হাওড়া থেকে জলসা করে আসছি, দক্ষিণ দিনাজপুরে আসবো, গাড়ি রিজার্ভ আছে। হাওড়ায় এসেছি, কলকাতায় সেদিন ভাই মহরমের লাঠি খেলা হচ্ছে, এইরকম করে লাঠি ঘুরাচ্ছে, কোনো মতেই ছাড়ে না, আমাকে রাস্তা দেয় না।
আমি আমার ড্রাইভারকে বললাম, শোন, আমি একটা মন্ত্র জানি। তাহলে কি? আমি এদেরকে এমন মন্ত্র দেব রাস্তা ছেড়ে দেবে। আমি তখন ট্যাক্সির ভিতর থেকে নামলাম, টুপিটা খুলে মাথার পকেটে নিয়ে নিলাম, আর ড্রাইভারকে বললাম তুই গাড়ি স্টার্ট দিয়ে থাকবি, দাঁড়াবি না, রাস্তা আমি ক্লোজ করছি। ওদের সামনে গিয়ে বলছি, ও কি হাই বড় কাফেরিয়া দেশ গো, জহর মেলে তো পানি মেলে না, পানি বেনে মরে রনে হোসেন দুলাল গো, পানি বেনে মরে রনে ফাতেমা দুলাল গো, ও কি হায় হায় গো। ওরা মনে করলে বোধ আমাদের দলের লোক। কথা বুঝলে? আর বিশ্বাস করো, গ্রাম গ্রাম কো মারতেছে, বুক রক্ত করছে। নারীর আদর্শ বীর সকিনা ভুলল বাসর রাতি, নারীর আদর্শ বীর সকিনা ভুলল বাসর রাতি, ইসলাম ধরায় রাখতে কায়েম ছাড়লো কাসেম সাথী। ও কি হার কি বলবো, গুপ গুপ কিল মরতেছে বুঝলেন, রাস্তা ছেড়ে দিল। আল্লাহে একজন বুড়ো মানুষকে বলছে, এই বড় বড় দাড়ি, আরে চাচা আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ পড়েছেন? আমার দিকে তাকিয়ে আছে। জোহর পড়েছেন? জুম্মাও পড়েননি, জোহরও পড়েননি। আর হায় হায় করে জীবন দিলে যে হুসাইনের কথা বলছো, হুসাইনের যখন দস্তে কারবালায় 36টা বেশি তীরের আঘাত, গোটাই শরীর যখন জর্জরিত, সেই হুসাইন কি বলেছিল জানো? মদিনা ওয়ালো গাহা রহে না, নামাজ মেরি কাজা নেহি হে। মদিনা আলো, কিয়ামতের দিন আমার নবীকে বলিও, ছুরি কি নিচে গোলা হে লেকিন নামাজ মেরি কাজা নেহি হে। যে হযরত হুসাইন জীবনে নামাজ কাজা করেনি, কাউসারের সাকি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেছেন, কাল কিয়ামতের দিনে ইমাম হাসান হুসাইন বিশাহাবি আহলি জান্নাত, কাল কিয়ামতের দিনে যুবকদের লিডার হবেন হাসান হুসাইন। আর তোমরা হোসেন হোসেন করে রক্ত বার করছো, নামাজ কাজা করছো। তুমি জানো এক ওয়াক্ত নামাজ কাজা করলে কত গুনাহ হয়? হায় হায় করে তো চিল্লে চলে গেলে। মুদলো আঁকি উমনি ফাঁকি, রাস্তা ক্লিয়ার হয়েছে, আমি আর দাঁড়াই, পু করে বেরিয়ে চলে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক বললেন, শোনো জাহাবনা, আমাকে তো মার্ডার করবেন, আমাকে তো খুন করবেন, আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করিনি। আমি জোহরের 2 রাকাত কসর নামাজ পড়বো, আমার হাতের বেড়ি খুলে দাও, পায়ের বেড়ি খুলে দাও। ওরা বলছে না, তোমার হাতের বাঁধন খুলতে পারি, পায়ের বেড়ি খুলবো না। পানি না পেলে নামাজের জন্য শর্ত হলো উজু। নামাজের শর্ত কি ভাই? উজু যদি ভালো করে না হয় নামাজ হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই ইমানদারেরা, যখন তোমরা নামাজের আদা করবে, ইযা কুনতুম ইলাস সালাত, যখন নামাজ পড়ার মন করবে, ফাগসিলু বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটাকে ধৌত করে নেবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমার 2 হাতের কোণু পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু রুসাকুম, মাথা মসা করে নেবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নারায়ে তাকবীর। তাহলে উযু হলো নামাজের জন্য শর্ত। আর যদি পানি না পাওয়া যায়, মাটিতে উঁচু করা যায় কিনা ভাই? তায়াম্মুম বলে তো, পা বেঁধে দিয়েছে, ছাড়ে না, মাটিতে তায়াম্মুম করে নামাজে দাঁড়ালেন, মুসাফিরের 2 রাকাত, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন। একটা সেজদা হলো, দ্বিতীয় সেজদা না যেতে যেতে জোরে লাথি মারলো ওর বুকে, মুসলমানটা পাবাদা অবস্থায় পড়ে গেল। সবাই হাততালি দিয়ে হাসছে। মোল্লা, নামাজ পড়বি? আমরা কোন দিকে নামাজ পড়ি? ইলা কাবাতে শরীফাতে, কাবার দিকে নামাজ পড়ি না? যেই কাত হয়ে পড়ে গেছে হাততালি দিচ্ছে, আর কোন দিকে মুখ করবি? মুসলমানটা বলে উঠল, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে আমার মুখ করে দাও না কেন, সেই দিকে আমার আল্লাহ আছে। সম্রাট কাউসার দাঁতের আমর দাঁত রেখে
কাফের মুশরিক ইহুদিরা কোরআন সহ্য করতে পারে না। কোরআন হলো তাদের চোখের বালু, কোরআন হলো তাদের চোখের কোরআন। কোরআন পড়া তারা সহ্য করতে পারে না, কোরআন পড়ানোওয়ালাকে সহ্য করতে পারে না, কোরআন পড়নেওয়ালাকে সহ্য করতে পারে না। কিন্তু ভারতের একজন হিন্দু, নাম হলো পণ্ডিত জওহরলাল নেহরু, তেনাকে জিজ্ঞেস করা হলো, পণ্ডিত সত্যিকারের তুমি পণ্ডিত না আর পৃথিবীতে কেউ পণ্ডিত আছে? ওই বলেন, আমি কি তুচ্ছ পণ্ডিত, বড় একজন পণ্ডিত আছে। বলে সে কে? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়, এরাই হলো পৃথিবীর 1 নম্বর। সুবহানাল্লাহ বলুন। খালি বোঝা গেল ইঞ্জিনিয়ার নয়, ডাক্তার নয়, মাস্টার নয়, হেকিম নয়, হাপাপদ, গোপাপদ, গুয়াপদ, গোবরাপদ নয়, যারা কোরআন পড়ে আর পড়ায় তারাই হলো 1 নম্বর। এ ভাই উঠছেন কেন, কি হলো? একটু বসুন না ভাইরা আমার, বন্ধুরা আমার। এইবার দেখেন, বলাই মুসলমানের হাতটা কেটে দে, আমাদের দলে যখন আসবে না, মানুষ নামের খেলা। এই হাতটা কাঠের ওপর রেখে খঞ্জর দিয়ে যখন মেরে দিল কোপ, অমনি হাতটা দুখণ্ড হয়ে গেল। সাহাবা বলে উঠল, আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কোরআনের মাহের, কোরআনকে কত ভালোবেসেছিল দেখো। বিপদ আসিলে চিল্লায়ও না, ভাবায়ও না, ভালো ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ হইতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ কাফের বলতেছে, নওসার বাদশাহ কৌসার বলছে, রে মুসলমান, তোর হাত কেটে ফেললাম তবু তুই হাসতেছিস? মুসলমানটা বলছেন, শোনো জাহাপনা, আমার এই কাটা হাত যদি বাজারে নিয়ে যাও কেউ কিনবে না, আমার কাটা হাত বাজারে কেউ কিনবে না, কিন্তু একজন কিনবেন, কোরআনের ঘোষণা। বাদশা বলছে, কে সেটা শুনি, তোমার এই কাটা হাত কিনবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। মুজাহিদের হাত কটা ছিল? 5টা আঙ্গুল। জোরে বলুন, এ ভাই জোরে বলুন। এই 5 আঙ্গুল, 5 আঙ্গুলে আলিফ আলিফ লাম লাম হে আল্লাহ লেখা যায়। খোপাকাঠির মাটিতে 1 সেট বুখারী কিনে দেবার মতো কোন একজন প্রবীণ বান্দা আছেন, নগদ অথবা বাকিতে 5,000 টাকা 1 সেট বুখারী কিনে দেবার মতো যদি কেউ একজন দাঁড়িয়ে যান, আমি দোয়া করব, তোমার বাপ বেঁচে থাকলে বাপের কাপড় লাগতো, মা বেঁচে থাকলে খাবার লাগতো, ওষুধ লাগতো, ডাক্তার লাগতো, তোমার মা বাপের কবরের পিঠে তোলার কাফনটা কেনার জন্য। আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, 1 সেট বুখারী খতম বুখারী কেউ কিনে দেবেন? একটা বুখারী শরীফ যদি কেউ কিনে দেন 1 সেট 30 পারা, 5,000 টাকা দাম। যদি কেউ নিয়ত করেন যে আমি কিনে দেব, আজকের দেব, পরে দেব, 2 দিন পরে দেব, 2 মাস পরে দেবো, আমি লিখে নেবো তার জন্য। খোপাকাঠির মাটিতে এমন কোন প্রবীণ আছেন, এমন কোন ব্যবসায়িক আছেন, ডাক্তার আছেন, মুখিয়া আছেন, এমএলএ আছেন, পঞ্চায়েত আছেন, সদস্য আছেন, ভাই কেউ একজন দিতে পারবেন যে আমার বাপের জন্য আমি 1 সেট বুখারী দেব? বলুন কেউ যদি থাকেন এই দলে, একজন আল্লাহর রাস্তায় বলুন। এই দেশের একজন বিখ্যাত আলেম ছিলেন মাওলানা আমির হোসেন সাহেব, যিনি বুখারীর ইবারত এমন করে পড়তেন মনে হয় যেন টিউবওয়েল থেকে পানি পড়ছে। হ্যাঁ ভাই, দিতে না পারেন তো উঠবেন না। সেই দেশের মাটি সোনার থেকে খাঁটি। কেউ যদি বলেন আমি একটা 5,000 টাকার দাতা দেখতে চাই, কেউ হবেন? একজন নিয়ত করুন যে আমার মাল জন আল্লাহ সব দিয়েছেন, আমি মাদ্রাসায় 1 সেট বুখারী খতম বুখারী দেব। আছেন কোন আল্লাহর বন্ধু? যে মাদ্রাসায় বুখারী পড়ানো হয়, ছেলেদের দার্স দেওয়া হয়,
আপনি কিনে দেবেন না হয় টাকা দিবেন। 5,000 টাকা দেনের মতো একজন আছেন? যদি 5,000 টাকা ভারী হয়, 2,500 টাকা অর্ধেক 15 পারা দেবার মতো কেউ একজন আছেন? 15 পারা দেবার মতো একজন? 15 পারা 2,500 টাকা। 10 পারা দেবার মতো একজন কে আছেন? 1,000 টাকা উঠুন, আল্লাহ কবুল করুন। কে প্রথমে 1,000 টাকা দিবেন একজন বলুন? তার মা এবং বাপের একটা কাফনের দাম খোপাকাঠির মাটিতে সোনা রঙে রাঙিয়ে দেওয়া হবে, তোমার টাকা দিয়ে কিতাব কেনা হবে। আল্লাহর কোন একজন বান্দা দাঁড়িয়ে বলুন 1,000 টাকা লাভবাহিক বলে দেবো তার বাপ মার জন্য, তার জন্য আল্লাহ নাজাতের ওসিলা করে দেবেন। ভাইরা আমার বলুন, উঠবেন না? জলসা চলবে। একটু নাড়া দিয়ে দেখছি গাছে আমগুলো আছে কিনা। পাকা আম থাকলে পড়ে যাবে, কাঁচা আম থাকবে। এই দেখেন আমার শ্রদ্ধেয় মাওলানা সাহেব, তিনি বলেন ইনশাআল্লাহ আমি 1,000 টাকা লিল্লাহে দেব। একটা হয়েছে 10 পারা কেনার মতো। আর কেউ আছেন বন্ধু এই দলে 1,000 টাকা দেবার মতো? আল্লাহর কোন বান্দা? 1,000 টাকা তোমার মা এবং বাপের একটা কাফনের দাম, তোমার বাপ এবং মায়ের একটা সদকা দিয়ে দাও। আর সদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর। আল্লাহর নবীর হাদিস বলছে তুমি সদকা দিয়ে দাও, তোমার বালা দূর হয়ে যাবে, হায়াত বাড়িয়ে দেবে আল্লাহ। আছেন কেউ? ও ভাই জানেরা, এই দলে একজন কেউ হবেন আল্লাহর কোন বন্ধু? 1,000 টাকার দাতা কোন বন্ধু আছেন? কোন মুহাদ্দিস আছেন? কোন জ্ঞানী আছেন? আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তুমি যদি আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ ইসলামকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। ওয়া কানা হাক্কান আলাইনা। আছেন কেউ একজন 1,000 টাকা দেবার মতো এই দলে নাই? আমার মা খালাদের মধ্যে যদি কেউ থাকেন 1,000 টাকা এই গভীর রাতে তাহাজ্জুদ পড়ার সময় যদি কেউ আল্লাহর বান্দা একজন দিতে পারেন, আল্লাহ তোমার জীবনের তামান্না পূর্ণ করে দেবে। ভাইরা আছেন? 1,000 টাকার দাতা একটা হয় না? ও ভাই, আরে আল্লাহ দেবেন। আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তুমি যদি আল্লাহকে সাহায্য করো, ইসলামকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। যখন ডান হাত কেটে দিল, বললো একে জব্দ করা যাবে না। এই মুসলমানটাকে জব্দ করতে গেলে গরম ঘি আন। চুলো ধরিয়ে দিল, টকবক টকবক করে ঘি ফোটে, কয়েক মণ ঘি। মুসলমানটাকে ধরে ওই ঘিয়ের কড়াই যখন ফেলে দিল, মুসলমানটা হাসতে 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 পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো প্রথিত, আমার বয়স তখন 6 বছরের মেয়ে, আমি ভয়ে চোখ মুজিয়ে নিলাম। মুসলমানটার ভিতর থেকে প্রাণ পাখি যখন বার হয়ে যায়, মুসলমানটা জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গরম ঘিয়ে মুহূর্তে তার শরীরের মাংস হাত থেকে নেমে গেল, প্রাণ পাখি বার হয়ে গেল। আমার কলেজায় মেমোরিতে ঢুকে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভাই, যদি 1,000 টাকা না পারি তা একজন 500 টাকা দিতে পারবেন না? 500 টাকার দাতা একজন আল্লাহর কোন বান্দা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চিনতে পারছেন? আমি আমির কথা। আচ্ছা আচ্ছা, বলো। আমি 5 কিলো মাছ পুকুরের আর 20 কিলো ধান 5 কেজি মাছ বাবার জন্য। আর বাবার জন্য 5 কেজি মাছ আর 20 কেজি ধান। আল্লাহ তার ইজ্জত দান করো, তার আব্বার কবরকে, দাদর কবরকে, আত্মীয়র কবরকে রহমতুহু মাগফিরাতু করে দাও। ভাইয়েরা আমার, এই দলে একজন 500 টাকার ব্যক্তি কেউ হবে না? তোমার বাবা মার একটা কাফনের দাম কোন আল্লাহর বান্দা একবার জোরে বলেন নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ হবে। আল্লাহর কোন একজন বান্দা নিয়ত করেন, শয়তান বলবে দিস না, তোর কমে যাবে। কি নাম? সুবহানাল্লাহ। নূর ইসলাম ভাই আমার এখানেতে ছিল
গান্ধী মার্কা 500 টাকা রাহে লিল্লাহ দিল, দান কবুল করে নাও পাগল রব্বানা কাদের গনি, খায়ো তুমি খোদা তার কাউসারের পানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন এখানে 60টা টাকা আর মেয়েদের পায়ে ঘুমর এসছে। আইনাল হকের নামে দিল 500 টাকা দান, দান কবুল করে নাও তুমি রহমান। আইনাল হকের দান তুমি করো হে গ্রহণ, আল্লাহ দিও তুমি তার সুখের জীবন। 500 টাকা এসেছে আইনুল হকের তরফ হইতে, আর মেয়েদের তরফ হইতে দেখেন পায়ের সেই কি বলে নপুর, পায়ের পাতা চাঁদির দান করেছে, আল্লাহ কবুল করুন। এ ভাই 3 নম্বরে একটা 500 টাকা কেউ আছেন? উজু করতে গেলে উজুর একটা প্রসেস আছে, 3 বার কুল্লি করো, 3 বার মুখ ধো, 3 বার হাত ধো। যদি কোনো আল্লাহর বান্দা একটা 3 নম্বরে দিতে পারে, এমন সময় মেয়েটাকে বলল, হতভাগী রে, আমরা খ্রিস্টান, তুমি কেন মুসলমানের কলেমা পড়বে? সুবহানাল্লাহ। কি নাম? আতাউর রহমান তার বাবার কারণ, 500 টাকা দান করিল যোগ নিরঞ্জন, 500 টাকা দিল দাম নামে আতাউর রহমান, মুস্কামনা পূর্ণ তার করো রহমান। আরেকজন 100 টাকা দিল তোর রাহেতে, কবুল করে নগমাবদে গভীর রাতে। আরেকজন 100 টাকা করে গেল দান, মর্মাচনা পূর্ণ তার করো রহমান। ভাইরা আমার, এইবার কি হচ্ছে শুনে নাও। মেয়েটাকে জেলখানায় বন্দি করলো, 6 বছরের মেয়ে, আমি জেলখানায় বন্দি হলাম। পথিক তুমি শোনো, জেলখানার ভিতর আমাকে বন্দি করে প্রতিদিন সকালে চাবুক মারে আর বলল তুই ভুলে যা। বললো আমার মেমোরি লট হয়ে গেছে, আমি আর কোনো মতেই লা ইলাহা ইল্লাল্লাহ ভুলতে পারি না। আমাকে সকালে মারে, দুপুরে মারে, সন্ধ্যা মারে, এই করতে করতে 12টা বছর কেটে গেল। আমি 6 বছর বয়সে জেলে, 12 বছর বয়সে জেলখানা থেকে বার হলাম। আমার বয়স হয়ে গেছে 18 বছর। 6 বছর বয়সে ঢুকেছি আর 12 বছর জেল খেটেছি, 18 বছরের যুবতী হয়ে গেছি। প্রতিদিন মার চলে, মেরে আমাকে জব্দ করতে পারে না, মেরে আমাকে আলাইতে পারে না। একদিন মারতে মারতে আমি মরার মতো হয়ে গেছি। আমার মা বাপ মনে করলো আমি মরে গেছি, আমি মুসলমান, তাই আমাকে মাটি দেবে না, তাই আমাকে কবর দেবে না। মরা লাশের সঙ্গে নদীর ধারে আমাকে ফেলে এলো। রাত্রিবেলা এলো নদীর জোয়ার, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কালালাম। আল্লাহ বলে নদী কুল কুল রবে বয়ে যায়। নদীর জোয়ার এসেছে, আমার মাথায় পানি লেগে গেল, আমার জ্ঞান ফিরে এলো। আমি উঠে দেখি মরা লাশের মধ্যে আমি একা বেঁচে। কি নাম? সুবহানাল্লাহ। আমার বাবা জীবন, আমার ভাই আমির হোসেন সাহেবের ছেলে। এই এলাকায় এলে কোথায় না আমার সাথে দেখা করতে যেতেন বেচারা। আজ কবরে গড়েছে গম, তার বেটা 500 টাকা করিয়া স্মরণ। মাওলানার কবর তুমি করে দাও গুলজার, এই দোয়া চাহি আমি মাওলানা আমির হোসেনের ছোট ছেলে আব্দুল বাসেদ নামেতে 500 টাকা দিলে দান মাদ্রাসা বানাতে। 100 টাকা নগদ আর 400 টাকা ধার, এই দান কবুল করো ছোট বাবার। মুস্কামনা পূর্ণ তুমি করো দয়াময়, এই দোয়া চাহি আমি তোমার দরগায়। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। এই দেখো 200 টাকা আখিরি বেলাতে, কবুল করে নগো মাবুদ এই গভীর রাতে। কবুল করো মোদের কামনা, খানা কাবা না দেখিয়ে মৃত্যু দিও না। কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেথায় মরুর বালু ধন্য হলো লেগে নবীর পার। আয় কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়। হ্যাঁ, অন্যদিকে বক্তা এলে যায় শ্রোতা পালায়,
আজকে বক্তা আলেনি, শ্রোতা এলে গেছে। আপনার ঘটনা শেষ করার জন্য ওই তো পালাচ্ছে। ওরা শুনতে পায় না। হাই আলা সলা, চাঁদা চাইছে, এইবার পালা। ওরে আমার খাসলত এটা, আমি নাড়া দিয়ে দেখছি জলসার ঘটনা আমি শেষ করবই, তাতে তোমরা থাকো আর না থাকো। পড়েছি মরলের হাতে খানা খেতে হবে সাথে। 100 টাকা আল্লাহর বান্দা দিয়েছেন, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ মনস্কামনা পূর্ণ করে দেন। আমার বাবা জীবনটা বহু দূর থেকে এসেছে মোবাইলে ক্যাসেট করতে, তাই এই ভোর রাতে দিলে আর তোরা কি করে হবে বল? বুঝতে তো পারছি সব জিনিসের শেষ আছে। হ্যাঁ তো জান না, আমি তো ধরে রাখিনি শোনা। যাও, হ্যাঁ আমরা কজন থাকবো, তোমরা যাও। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। وفي حديث الشريف فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون. সদ্যহ মহতারাম মহামান্য সুনামধন্য ফজিলাতুল শাইখ জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদুহু বরকতুল আলিয়া, জলসার উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, আবেগভরা শ্রোতামণ্ডলী, অদূরে পর্দানাসীন মা বোনেরা, রাত অনেক হয়ে গেছে, তবে রাতের আঁধারের শুভেচ্ছা জানিয়ে আপনাদের ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে। একটু ধৈর্য ধরুন আর সবর করুন। আল্লাহ ওই ব্যক্তির সঙ্গে থাকেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ওই ব্যক্তির সঙ্গে থাকেন যারা সবর করে, ধৈর্য ধরে। ভাইরা, মাথার উপরে আকাশ, পায়ের তলে জমিন, ইহার মধ্যে আমাদের বসবাস। ভারতবর্ষের মাটিতে বহু ধর্ম অবলম্বী আছে, আপন আপন ধর্ম নিয়ে তারা মত্ত। কেউ বলে রামায়ণ ধর্ম কিতাব, কেউ বলে মহাভারত ধর্ম কিতাব, কেউ বলে গীতা ধর্ম কিতাব, কেউ বলে বেদ তাদের ধর্ম কিতাব, কেউ বলে বাইবেল তাদের ধর্ম কিতাব। ইসলামী ইতিহাসে পাওয়া যায় আমাদের কিতাব, দামি কিতাব হলো 4টে। একটা কিতাবের নাম হলো তওরাত, একটা কিতাবের নাম হলো জব্বুর, একটা কিতাবের নাম হলো ইনজিল, আর একটা কিতাবের নাম হলো কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। তওরাত নবী মুসার উপরে আল্লাহ দান করেছিলেন, জব্বুর দাউদ নবীকে আল্লাহ দান করেছিলেন, ঈসা নবী রূহুল্লাহকে আল্লাহ দান করেছিলেন, আর কোরআন আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছিলেন। আগেকার কিতাব ছিল, একটা কিতাব হলো গ্রিক ভাষা,
সেটা হলো তৌরাত। একটা হলো সিরিয়ান ভাষা, সেটা হলো ইনজিল। একটা হলো জব্বুর ভাষা। একটা কিতাব আল্লাহ দান করেছিলেন আরবি ভাষা। তাহলে গ্রিক ভাষা, হিব্রু ভাষা, সিরিয়ান ভাষা, আর একটা হলো আরবি ভাষা। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি নাজিল করেছি কোরআন শরীফকে আরবি ভাষাতে। বিশ্বনবীর ভাষা ছিল আরবি, তাই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করলেন। এমন একটা কিতাব সমস্ত সমস্যার সমাধান, শুধু মুসলমানদের সমাধান নয়, বিশ্বের সব জাতির সমাধান হলো এই কিতাব। যে কিতাব মানিলে শুধু দুনিয়ায় কামিয়াবি নয়, আখিরাতেও কামিয়াবি। কোরআন ডিক্লার দিয়ে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। কেন এসেছো? ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। আল্লাহর কোরআন সুসংবাদ দিয়ে দিলেন আমাদেরকে। ভাইরা আমার, যুক্তিপূর্ণভাবে আপনি বুঝুন, বিশ্বনবীর ইন্তেকালের পরে মদিনা জগতের খলিফা যিনি হয়েছিলেন তার নাম হলো আবু বকর সিদ্দিকে আকবর। কিন্তু আবু বকরের ইন্তেকালের পরে মুসলিম জাহানের যিনি খলিফা হয়েছিলেন তার ছিলেন ওমর বিন খাত্তাব। তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান। আমাদের দেশে অনেকজন নেতা আছে, এমএলএ আছে, এমপি আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত আছে, মুখিয়া আছে। এদের দায়িত্ব কি? আর হযরত ওমর তার দায়িত্বটা দেখেন। তিনি রাতের বেলায় কোনোদিন ঘুমাতেন না। নিশি রাত, অন্ধকারী রাত্রি তিনি একাকিনী ছদ্মবেশে বার হতেন। গরিব প্রজাদের অভাব, অনাটন, দুঃখ, বেদনা শুনতেন এবং জানতেন। একদিন গভীর রাত ওমর চলেছেন রাস্তা দিয়ে, দুইটা পাহাড়ের মধ্যস্থল, যাকে গিরিপথ বলা হয়। সেই গিরিপথে ওমর শুনতে পেলেন মৃদু ভাষা, মিষ্টি ভাষাতে একজন মহিলা জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর চমকে উঠলেন। এই অন্ধকার রাত, কেউ জেগে নাই, কিছু মানুষ জেগে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াজআলাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা। আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি আর মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। ওয়াজআলাল আরদা ফিরাশা। আমি জমিনটা বিছানার মতো বিছাই দিয়েছি। ওয়াল জিবালা ওয়াতাদা। আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই রাতের বেলা আমি আল্লাহ তোমাদের জন্য সৌন্দর্যের জন্য বা কামারম মুনিরা, স্নিগ্ধ চাঁদের আলো আমি আল্লাহ জেলে দিয়েছি। এই রাতের অন্ধকারে কতগুলো আল্লাহর বান্দা বান্দি ঘুমকে ছেড়ে দিয়ে এক্সট্রা একটা ইবাদত করে। সেই ইবাদতের কথা কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা
আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একবার আল্লাহু আকবার বলা যাবে? জোরে বলা যাবে একবার? আল্লাহু আকবার। হ্যাঁ, ভোল্টেজ কমে গেছে। আমাদের দেশের মেয়েরা এর থেকে ঝগড়া করলে জোরে আওয়াজ হয়। এ পাড়ায়ও হয়, এ পাড়া থেকে ও পাড়া শুনতে পাওয়া যায় চিল্লানো। আর এরা আল্লাহ আকবার দিচ্ছেন কত ঘুমিয়ে ঘুমিয়ে। আল্লাহ, এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। ওমর ফারুক মেয়েটাকে জিজ্ঞেস করছেন, মহিলা এই নিশি অন্ধকারে তুমি এখানে কি করছো একা? মহিলাটা ওমরকে বলছেন, পথিক রে তুমি মশলা জানো না। ওমরকে বলছে মশলা জানো না। ও যদি জানতো এটা ওমর তাহলে কথা কি বলতো? তাহলে এমন শব্দ বেশ ওমর ধরেছিলেন, চেনার কোনো উপায় ছিল না। বলছে আমি মশলা জানি না মানে? বলে ওমর আমি একা নয়, আল্লাহু হাজিরুন, আমার আল্লাহ হাজির আছে। আল্লাহু নাজিরুন, আল্লাহ আমাকে দেখতে পায়। ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমার সাথে আছে। তাহলে আমি একা নয়, আমার সঙ্গে আল্লাহ আছে, আরো আছে। কিরামান কাতিবিন, আরো দুজনকে আল্লাহ নিযুক্ত করেছেন। আমার ডাইনে বাঁয়ে দুটো ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন, যারা সূক্ষ্ম লেখনেওয়ালা। পথিক তোমাকে বলি, তুমি মশলা যদি জানতে তাহলে আমি একা এটা বলতে না। ওমর বলছেন, মহিলা এই পাহাড়ের গুহাতে তোমার কি ভয় করে না? তোমার কি ডর করে না? মহিলা বলেন, ওমরের কাকে দেখে ভয় করব? নাস্তাইনু বিল্লাহ ওয়ালা তাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। যখন তোমার জীবন, যখন তোমার জৈবন, যখন তোমার মন, যখন তোমার প্রাণ আল্লাহর উপর উৎসর্গ করে দেবে, আল্লাহ দূরটা নিকটবর্তী করে দেবে। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করবে, সর্বদিকতে আল্লাহ তোমাকে মঙ্গলময় দান করবে। কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। আমি আল্লাহর উপর ভরসা রেখেছি আর আল্লাহ আমার সাথে আছে। মহিলাটা বলছেন, ওমর ফারুককে শোনো প্রতীক, আমি বড় আশা নিয়ে আজ ৬-৭ দিন এই মদিনার গলিতে এসেছি। ওমর বলল, কাকে চাই, কি চাই? তা বললেন, শোনো, আমি খলিফা ওমরকে খুঁজি। খলিফা ওমরের জন্য আমি এখানে কয়েকদিন ধরে খুঁজতেছি, খুঁজে পাই না। ওমর বললেন, ও মহিলা, ওমর কি সাধারণ কোন মানুষ? তাকে খুঁজলে পাওয়া যায়। আর তিনি বা পাহাড়ের গুহায় কেন আসবে? আর পাহাড়ের গুহায় আসা কি বা প্রয়োজন? মহিলাটা বলেন, আবার আপনি ভুল করছেন। মানুষ যখন ধনী হয়ে যান, পাখা দেন না, কত গরম হচ্ছে, পাখা পাখা তো টেবিল ফ্যান নাই, পানি আছে এটা
সারা রাত ঘুম নাই, সারাদিন মান গাড়িতে আসছে, শরীর লাগবে নাস্তা খাস্তা হয়। আল্লাহ আকবার। 5 মিনিট মাইকটা ধরে, আমি একটু উল্টি করবো, ঘুরে আসছি। 5 মিনিট আসছে, 5 মিনিট ভাই, ক্ষমা চাইতে আসছে। আসলে মানুষের শরীর তো একটা যন্ত্র, কখন কার কি হয় এটা বলা যাবে না। উনি বয়স্ক হয়েছেন, অনেক দূর থেকে তিনি জার্নি করে এসেছেন, রাতও হয়েছে, এটা হওয়াটা স্বাভাবিক। যাই হোক, যেহেতু তিনার ইয়ে আছে, অভ্যাস আছে, বলে হয়তো এত রাতে এত বেশি কথা বলতে পারছিলাম না, আর যাদের অভ্যাস নেই তারা হয়তো পারবে না। তো তিনি সময় নেই, 5 মিনিটের মধ্যে আমি ছেলেদের কাছে যদি নাম সঙ্গীত কেউ শোনাতে চাই তো এসো। কি ভাই তোমার নাম? बरकत बरकत কোথায় বাড়ি? रांगाईपुर ভালো করে রানাইপুর বাড়ি। ও একটা সঙ্গীত বা ইসলামী সঙ্গীত, ইসলামী গাজা শোনাবে। আপনারা বিচার করে শোনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা 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 গো মা, মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে 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 তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুনয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুনয়নে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুনয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুনয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে, কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে। যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে, মাটির ঘরে তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে। মা 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 গো মা, মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে।
তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে খোকা বলে যখন আমায় ডাকি তোমায় দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে খোকা বলে যখন আমায় ডাকি তোমায় দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে জীবন কাটায় এখনো মায়ের জীবন কাটায় এখনো মায়ের স্মৃতি ধরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে আদরিনী সুহাগিনী এমন দরদি মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো মিলে না পৃথিবীতে মায়ের সমান কেউ তো মিলে না আদরিনী সুহাগিনী এমন দরদি মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো মিলে না পৃথিবীতে মায়ের সমান কেউ তো মিলে না আবুল বরকত এই নাম কান্দে আবুল বরকত এই নাম কান্দে হারাই মায়েরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে আসসালামু আলাইকুম। ধন্যবাদ এই ভাইকে আমাদের এই অবসর সময় আমাদের সুন্দর সঙ্গীত শুনিয়েছে নাম বাকি মানুষের আবার এসেছেন আমরা যতটা সাহায্য করবেন আমাদের কথা শোনাবেন আপনাদের খুব ধন্যবাদ আপনারা মহাসভার এই অ্যাবসেন্টেও ধৈর্য ধারণ করে বসে আছেন এই জন্য আপনাদেরও শুক্রিয়া আর একটু গুছিয়ে বসলে মনে ভালো লাগে মহাসভাকে বক্তব্য রাখতেও ভালো লাগবে এসে গেছেন আপনারা শোনেন আসসালামু আলাইকুম কই রে বাবা হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই আমার তো সবাই চিরপরিচিত মানুষ আমি সবাইকে না চিনলে সবাই আমাকে চেনেন যেহেতু এই দেশে যিনি আমাকে প্রথম এনেছিলেন মাওলানা আমির হোসেন আর মাওলানা আইনুল হক আমার জীবনের খুব অন্তরঙ্গেরা বন্ধু ছিলেন দুজনই আল্লাহর পেয়ারা হয়ে গেছেন দুজনই রহমতুহু ও মাগফিরাতুহু ও জান্নাতুহু দোয়া করব তাদের জন্য আমি এলেও ওদের বাড়ি ছাড়া কোথাও থাকি না এখনই ওদের বাড়ি থেকে এলাম যাই হোক গতকাল আমার জলসা ছিল দক্ষিণ 24 পরগনা বারাসাত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই অবস্থায় ওখান থেকে রাত্রে বার হয়েছি ঘুম নাই হাওড়ায় ট্রেন ধরেছি বালুরঘাট এক্সপ্রেস ওখান থেকে মালদায় দেখেছি 3:15 মালদা থেকে বাস ধরে আবার গোবরা মোড় আর গোবরা মোড় থেকে ফোন করেছিলাম মৌলানা সাহেব লোক পাঠিয়েছেন আমাকে নিয়ে এসেছেন যাই হোক শরীর আমার যতই খারাপ হোক নাঙ্গলের মুঠা যখন ধরেছি চাষ তুলবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ কি আমার সাথে একমত আছেন তো জি ইনশাআল্লাহ হ্যাঁ তো একমত যদি থাকেন একটু মেহেরবানি করে আগিয়ে এসে বসে যদি মেহেরবানি করে আসেন একটু আগে আসে বসুন মেহেরবানি করে দাঁড়িয়ে আছে এসে বসে যাবে দাঁড়িয়ে আছে খুব ডিপ গভীর আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের ধৈর্যের ওপর চলবে আমি টাইম টেবিল কিচ্ছু নিব না হ্যাঁ
একটু মিলে মিলে বসুন। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم